রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে একের পর এক প্রাক্তন শাসক দলের নেতাদের ঘিরে জনরোষের ছবি সামনে আসছে। কোথাও ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ মানুষ, কোথাও ডিমছোড়া, কোথাও আবার জুতো পেটা কিংবা কান ধরে ওঠবোস করানোর মতো ঘটনাও ভাইরাল হচ্ছে সোশ্যাল মাধ্যমে। দীর্ঘদিনের অত্যাচার, রাজনৈতিক হুমকি, বাড়ি ভাঙচুর, মিথ্যা মামলায় ফাঁসানো এবং সাধারণ মানুষের উপর দাপট দেখানোর অভিযোগকে কেন্দ্র করে বহু জায়গায় জমে থাকা ক্ষোভ যেন বিস্ফোরণের আকার নিচ্ছে। এবার সেই তালিকায় যোগ হলো আরও একটি ঘটনা, যেখানে জনরোষের মুখে পড়ে এক তৃণমূল নেতাকে জুতোপেটা করার অভিযোগ সামনে এসেছে। হুগলি জেলার গোঘাটের ভাদুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ 2021 সালের ভোট পরবর্তী হিংসা, মহিলাদের ওপর অত্যাচার, বাড়ি ভাঙচুর এবং বিরোধী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার মতো একাধিক ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা গৌতম পাত্রকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা। সেই সময় তাকে জুতোপেটা করা হয় বলেও অভিযোগ। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্থানীয় বাসিন্দাদের দাবি, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগেও এলাকায় ঘুরে ঘুরে বিরোধীদের হুমকি দিয়েছিলেন গৌতম পাত্র। নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য সরকার পরিবর্তনের পর থেকে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন বলে অভিযোগ। দীর্ঘদিন পর গ্রামে ফিরতেই তার উপস্থিতির খবর দ্রুত ছড়িয়ে পড়ে। এরপরে ক্ষুব্ধ গ্রামবাসী, বিশেষ করে মহিলারা, তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, পরিস্থিতি আঁচ করতে পেরে গৌতম পাত্র স্থানীয় স্কুল ঘরে আশ্রয় নেন, কিন্তু খবর ছড়িয়ে পড়তেই সেই স্কুলের সামনে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষ। একসময় মহিলারা তাকে ঘিরে বিক্ষোভ দেখান এবং জুতোপেটা করেন বলে অভিযোগ। ঘটনাস্থলে উত্তেজনার চরমে পৌঁছালে গোঘাট থানার পুলিশ সেখানে পৌঁছে জনরোষের হাত থেকে তাকে উদ্ধার করেন। স্থানীয় বিজেপি নেতা শিশির রায় কি বলছেন আসুন শোনাই। গৌতম পাত্র উনি তৃণমূলের নেতা ছিলেন। উনি বহু দুর্নীতির সঙ্গে যুক্ত। স্কুলের যেসব টাকা পয়সা আসতো সব লুট করেছে। এছাড়া 2021 সালে মানুষের উপর প্রচুর অত্যাচার করেছে। বিজেপি হেরে যাওয়ার পর সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছে, সাধারণ মানুষের টাকা লুট করেছে। তো সাধারণ মানুষ ওখানে গেছে, যে তার উপর চড়াও হয়েছে। এখানে সাধারণ জনগণ জনরোষে পড়ে গেছে। এখানে বিজেপি বলে কেউ জড়িত নেই, এটা জনরোষ, এছাড়া অন্য কিছু নয়। আমি পুলিশ প্রশাসনকে বলবো ওই সব মানুষগুলোকে বেছে বেছে যত তাড়াতাড়ি হোক জেলে ঢুকানো হোক, শাস্তি হোক, তবে সাধারণ মানুষ শান্তি পাবে। না হলে এভাবে সাধারণ মানুষের জনরোষে পড়বে। স্কুলের ভিতর কি হ্যাঁ, জুতোপেটা করা হয়েছে। দেখুন, জনরোষ, মানুষ সামনে পেয়েছে, যেভাবে পেয়েছে সে সামনে যা পেয়েছে সেভাবেই মেরেছে। এখানে কিছু বলার কিছু নাই আমাদের। মানুষ গণ যেভাবে মেরেছে সেটা করার আছে, এখানে কিছু করার নেই। সমস্ত বিষয়টি নিয়ে আমার কলিগ পার্থ রাহার একটি রিপোর্ট আপনাদের জন্য। তৃণমূল কংগ্রেস নেতা, তাকে কিন্তু মহিলারা জুতোপেটা করছেন, এমনই ছবি ভাইরাল হয়েছে। আর সেই ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতাকে কিন্তু একেবারে বিক্ষোভের মুখে পড়তে এবং বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মহিলারা। শুধু বিক্ষোভই নয়, পাশাপাশি কিন্তু তাদের যে অসন্তোষ, সেই অসন্তোষ এবার ছড়িয়ে পড়লো যে তৃণমূল নেতার ওপরে। সেই তৃণমূল নেতাকে কিন্তু জুতোপেটা করছে ওই গ্রামেরই মহিলা যারা রয়েছেন তারা। হুগলির যে গোঘাট রয়েছে, সেই গোঘাট বিধানসভা অন্তর্গত ভাদুর এলাকা, সেই ভাদুর এলাকায় কিন্তু দেখা গেল তৃণমূল কংগ্রেসের নেতা গৌতম পাত্রকে কিন্তু একেবারে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের বাসিন্দারা। শুধুমাত্র বিক্ষোভ দেখিয়ে যে গৌতম পাত্র তাকে ছেড়ে দেয়নি, বিক্ষোভের পাশাপাশি কিন্তু তাকে জুতো পেটাও করতে দেখা যায় এদিন। হুগলির বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে একই ছবি, যে তৃণমূল নেতৃত্ব তাদেরকে কিন্তু জনরোষের শিকার হতে হচ্ছে। কোথাও তোলাবাজি বা কোথাও কাটমানির অভিযোগ উঠছে, পাশাপাশি কোথাও দুর্নীতির অভিযোগ উঠছে। সরকারি যে ত্রাণ, সেই ত্রাণ বিতরণের ক্ষেত্রেও একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে কিন্তু তৃণমূল নেতৃত্বকে একেবারে জনরোষের শিকার হতে হচ্ছে। হুগলির যে গোঘাট, সেই গোঘাটেও কিন্তু এই দিন সেই ছবি আরেকবার ধরা পড়ল। হুগলির যে গৌতম পাত্র, আমরা স্থানীয় সূত্র মারফত যেটা জানতে পারছি, এই গৌতম পাত্র কিন্তু হুগলির গোঘাট যে ভাদুর এলাকা রয়েছে, সেই এলাকার একজন দাপুটে তৃণমূল কংগ্রেস কর্মী এবং এই তৃণমূল নেতা কিন্তু শুধুমাত্র এই ভাদুর এলাকায় নয়, গোঘাট বিধানসভার বেশ কিছু অঞ্চলে কিন্তু তার প্রভাব কিন্তু রয়েছে। এবং তিনি কিন্তু ওই এলাকার যে সমস্ত তার কর্মী সমর্থক রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু একেবারে রাহাজানি চালাতো তার গোঘাট ভাদুর এলাকা জুড়ে। 2021 সালের যে বিধানসভা নির্বাচন হয়েছিল, তারপরেও কিন্তু তৃণমূল কংগ্রেস যখন
রাজ্যে সরকার গঠন করে এরপরে কিন্তু বিরোধী তৎকালীন যারা ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ তুলে তাদেরকে কিন্তু মারধর করেছিল এই গৌতম পাত্র। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করার সুবাদেই কিন্তু তিনি তার দাপট এলাকায় প্রবলভাবে বজিয়ে রেখেছিলেন এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং তোলাবাজি কাটমানি খাওয়া সহ একাধিক অভিযোগ উঠছে এই গৌতম পাত্রের বিরুদ্ধে। শুধুমাত্র গৌতম পাত্রই নয়, আমরা কিন্তু অন্যদিকে দেখেছি হুগলির বিভিন্ন দিকে রাজ্যে যে পালাবদল হয়েছে 2026-এ বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে কিন্তু তৃণমূল জামানাকে পতন ঘটিয়ে বিজেপি তাদের সরকার গঠন করেছে। এরপরে কিন্তু দেখা যাচ্ছে দিকে দিকে এই যে তৃণমূল নেতৃত্ব তাদের বিরুদ্ধে কিন্তু নানান অভিযোগ সামনে আসছে। কোথাও তোলাবাজির অভিযোগ, কোথাও কাটমানি খাওয়ার অভিযোগ, আবার কোথাও কিন্তু দেখা যাচ্ছে যে সরকারের যে ত্রাণ রয়েছে সেই ত্রাণ সামগ্রী কিন্তু দুর্নীতি করেছে এমন অভিযোগ উঠছে এই তৃণমূল সরকারের বিরুদ্ধে। এবং তৃণমূলের যারা নেতৃত্ব তাদেরকেও কিন্তু ইতিমধ্যেই বেশ এলাকার বাসিন্দারা তারা কিন্তু অভিযোগ জানাচ্ছে পুলিশের কাছে এবং পুলিশ কিন্তু বেশ কয়েক তৃণমূল নেতাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং তাদেরকে কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে। তবে এই যে এই হুগলিতেও কিন্তু সেই একই ছবি রাজ্যের পাশাপাশি দেখা যাচ্ছে। আমরা এর আগে দেখেছি হুগলির যে তারকেশ্বর রয়েছে সেই তারকেশ্বরের চেয়ারম্যান স্বপন সামন্ত, তার বিরুদ্ধে কিন্তু জনরোষ আসতে পড়েছিল। অর্থাৎ এই স্বপন সামন্ত তিনি যখন চেয়ারম্যান ছিলেন তিনি যা কৃতকর্ম করেছেন সেই কৃতকর্মের জন্য ভরা রাস্তায় কিন্তু দিনের প্রকাশ্য দিবালোকে তিনি এলাকার বাসিন্দাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছেন এবং তার যে কৃতকর্মের ভুল সেই ভুল স্বীকার করছেন। শুধু এখানেই কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়নি, গ্রামবাসীদের যে জনরোষ সেই জনরোষ এতটাই প্রবল ছিল যে এই স্বপন সামন্তকে কিন্তু জুতোর মালা পরিয়ে তার তারকেশ্বর বাজার এলাকায় কিন্তু ঘোরানো হয়েছিল। পদ্মপুকুর বাজার এলাকার কিন্তু এলাকার সাধারণ মানুষ এই স্বপন সামন্তকে কিন্তু কান ধরে উদ্বস্য করেছিলেন। শুধুমাত্র স্বপন সামন্তই নয়, স্বপন নন্দী যিনি কিনা আরামবাগ পুরসভার চেয়ারম্যান ছিল তার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ সামনে এসেছে। গ্রিন সিটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে এবং সেই অভিযোগের সামনে আসার পরে কিন্তু স্বপন নন্দী তিনি কিন্তু এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন এবং ভিন রাজ্য থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল। এবং এই স্বপন নন্দীকে যখন তোলা হয়েছিল আরামবাগ আদালতে, তখন আরামবাগে যখন নিয়ে আসা হয়েছিল তখন কিন্তু তারকেও ডিম বৃষ্টি করা হয়েছিল এবং চুচুড়া আদালতে তোলা হলে তাকেও কিন্তু যে জনরোষ সেই জনরোষের শিকার হতে হয়েছিল। এবার কিন্তু দেখা গেল হুগলির যে গোঘাট রয়েছে সেই গোঘাটেই একই রকম ছবি। গোঘাটের তৃণমূল নেতা গৌতম পাত্র তাকে ঘিরে কিন্তু জনরোষ আছড়ে পড়েছে এবং ইতিমধ্যেই যে মহিলারা রয়েছে এই এলাকার গ্রামবাসীরা তারাও কিন্তু তাকে জুতো পেটা করছে। যেটা স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি যে 2026-এ বিধানসভা নির্বাচনের পর থেকে কিন্তু নিখোঁজ ছিলেন এই গৌতম পাত্র। অর্থাৎ এলাকা থেকে তিনি ফেরার হয়ে গিয়েছিলেন। বেশ কিছুদিন ফেরার থাকার পর কিন্তু সম্প্রতি তিনি আবার এলাকায় ফিরে আসেন এবং এলাকায় যখন তিনি ফিরে আসেন সেই মুহূর্তে কিন্তু একটি স্থানীয় যে স্কুল রয়েছে সেই স্থানীয় গোঘাটের ভাদুর এলাকায় একটি স্থানীয় স্কুলে কিন্তু তিনি গা ঢাকা দিয়েছিলেন। সেই খবর চাউর হওয়ার পরেই কিন্তু এলাকার বাসিন্দারা সেই গৌতম পাত্রকে ঘিরে সেই স্কুলে হাজির হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এবং ওই যে স্থানীয় যে স্কুলে তিনি গা ঢাকা দিয়েছিলেন সেই স্থানীয় স্কুলের পরিচালন সমিতিতে তিনি একটি পদে রয়েছেন এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি। এরপরই যখন স্থানীয় বাসিন্দারা তারা যখন এই গৌতম পাত্রকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান যে কেন এই ঘটনা, যখন তৃণমূল জামানা ছিল তাদের বিজেপি কর্মী অথবা সাধারণ মানুষকে যে হয়রানি করা হয়েছিল কেন করা হয়েছিল, বিভিন্ন রকম তারা যখন কৈফিয়ত চায় তখনই কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে গৌতম পাত্র। এরপরে কিন্তু দেখা যাচ্ছে মহিলারা জুতো পেটা করছে এই তৃণমূল নেতাকে। ঘটনা খবর যায় গোঘাট থানায়। গোঘাট থানার পুলিশ কিন্তু সেই মুহূর্তে সেখানে গিয়ে পৌঁছায় এবং এই গৌতম পাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।